আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব আমি কালো জিরে দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি। আমি এক এক করে উপকরণগুলো দিব আপনাদেরকে, সব উপকরণগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা এখানে অ্যাড করে দিলাম। কালো জিরাটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে উপকরণ সবগুলোই দিব, আপনাদেরকে করে দেখাবো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর কালো জিরার সাথে পেস্টে আমি একটু তেলে ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা যেরকম লবণ খান ওরকমই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। পেস্টটা ব্রাউন করার দরকার নাই, যেহেতু ভাজি, এটা হালকা একটু ভাজা দিয়ে নেবেন। এখানে কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম আমি 8-10টা। এখন একসাথে তেলে ভেজে নিতেছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচ একসাথে ভেজে নিতেছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টি কুমড়োটা যে কেটে রাখছিলাম চিকন চিকন করে লম্বা লম্বা করে, সেটা এখন অ্যাড করে দিলাম। শীতের সময় কাঁচা মিষ্টি কুমড়া এরকমভাবে ভাজি করে খাইলে অবশ্যই স্বাদ লাগবে। আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব সুন্দর মতো। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল পাবেন মর্দা কিচেন 001-এ, একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি সুন্দর মতো 4-5টা কাঁচাইয়ে মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য আমি মাঝখানে পুরো সবজিটা নিয়ে আসলাম। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 5 মিনিট পরে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ যেহেতু আমি কাঁচা মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে চিকন চিকন পাতলা পাতলা কেটে নিচ্ছি, অবশ্যই এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। আমি কড়াইয়ের চারপাশে আমার সবজিটা ছড়াই দিলাম, কারণ আমি তেলটা পুরোটা মাঝখানে চলে যাবে। আমার পুরো তেলটা দেখবেন মাঝখানটাই চলে আসবে। আমার রান্নাটা প্রায় শেষের দিক, কারণ আমার কুমড়োটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া বেশিক্ষণ লাগে না, কাঁচা মিষ্টি কুমড়া এরকমভাবে করবেন।